চেপে ধরে বেশ কিছুটা চুল টেনে ছেড়ে দিল। চিন্টু যন্ত্রণায় চিৎকার করে উঠল। মাথা থেকে তখন ওর গলগল করে রক্ত পড়ছে। শিবা চিন্টুর মুখের ভেতরে ওই চুলগুলোকে ঢুকিয়ে দিল আর ওর গলায় সজোরে একটা ঘুষি মারল। আর চিন্টু যন্ত্রণায় ছটফট করতে লাগলো। তারপরেই শিবা আমাদের দিকে তাকালো। আমি আর রাজু ওইখানেই দাঁড়িয়ে সব দেখছিলাম। আমরা এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আমরা সেখান থেকে নড়ার মতন অবস্থায় ছিলাম না। আমি আর রাজু পালানোর জন্য দরজার দিকে দৌড়াতে শুরু করলাম, কিন্তু যেই দরজার কাছে পৌঁছলাম দেখলাম শিবা সেখানে আগে থেকেই দাঁড়িয়ে আছে। মাথাটা বেঁকিয়ে ও আমাদের দিকেই তাকিয়ে রয়েছে আর বিড় বিড় করে যেন একটা মন্ত্র জপ করছে। আমরা ঘুরেই চিন্টুর লাশের দিকে ছুটে যেতে গিয়ে দেখি চিন্টুর লাশ ওই জায়গাতে দাঁড়িয়ে আছে।